এই দেখো কত কত চুল উঠেছে, দেখো এই দেখো, এই দেখো। মাত্র দুটো উপকরণ দিয়ে চুল যে এত সুন্দর হতে পারে, ঘন হবে আর গ্রোথ করবে, চুল পড়া বন্ধ হবে, সেটা নিজে যদি ব্যবহার না করতাম একটুও বুঝতে পারতাম না। তো চলো আজকে তোমাদের সেটাই দেখাই। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার প্রিয় বন্ধুদের পরিবারের সকলেই খুব ভালো আছে। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা টপিকে ভিডিও। ব্লগ ভিডিও করি, কিন্তু ব্লগ ভিডিও তো তোমরা সবাই অতটা ভিউজ দিচ্ছ না, ভালোবাসা দিচ্ছ না, কিন্তু অন্যান্য টপিকে করলে দেখছি ভালোবাসাটা আসছে। কেন আসছে আমি বুঝতে পারছি, যেহেতু আমাদের ফেস ভ্যালু নেই সেই জন্য হয়তো টপিকটার উপর আগ্রহ থাকছে। তা যাই হোক, যেভাবেই হোক, আমার ভালোবাসাটা তোমাদের কাছে পৌঁছানো নিয়ে কথা। আর জানো তো আমার চুলগুলো তোমাদের প্রথমেই কেন দেখালাম, চুল এইটুকুনি হয়ে গেছিলো, একদম এইটুকুনি, আর চুল প্রচণ্ড উঠছিল। এখন দেখো চুলটা প্রায় ভালোই মোটা আর কতটা ঘন হয়েছে। চুলটা একদম ছোট ছোট হয়ে গেছিলো, চুল এত এত উঠছিল, এত এত চুল উঠতে যাচ্ছিলো। হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এই দেখো কত কত চুল উঠেছে, দেখো এই দেখো, এই দেখো, এতগুলো করে করে চুল উঠতো, সেখানে চুল পড়া পুরো বন্ধ হয়ে গেছে একটা দারুণ চমৎকার তেল মাথায় দিয়ে, দারুণ চমৎকার তেল, আর যেটা একদম আমাদের ঘরোয়া জিনিস দিয়ে, ঘরোয়া উপায়ে, ঘরোয়া তেল ব্যবহার করে আমার একদম চুলটা পড়া বন্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, আর চুলটা ঘনও হয়ে গেছে। তো তোমাদের অনেকেই এই প্রবলেমটা হয়তো আছে, সেই জন্যই আজকে এটা শেয়ার করতে এলাম। কারণ যেটা আমার নিজের হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ভুলভাল কথা তো শেয়ার করলে হবে না। তো আজকে শেয়ার করব যে চুল একদম শক্তপোক্ত, চুল উঠবে না, চুলে খুশকি হবে না, কোনো রকম প্রবলেম থাকবে না, চুলটা তাড়াতাড়ি গ্রোথ করবে, বড় হবে, কি তেল দিয়ে, তাই না? যেটা ঘরোয়া উপায়, একদম বিনা পয়সা খরচা করে, ঘরের জিনিস দিয়ে, রান্নাঘরের জিনিস দিয়ে। তো আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করব, সেই তেলটাই শেয়ার করব। আমার মেয়েকেও আমি সেই তেলটাই ব্যবহার করাই, আর মেয়ের মাথায় দিয়েও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো মেয়েও ওই তেলটাই ব্যবহার করে। মেয়ে কিন্তু এমনি তেল দিতে চায় না, ওই তেলটা যখন আমি বানিয়ে কৌটোতে করে রাখি তখন দিই, অনেক সময় আবার বানিয়ে সঙ্গে সঙ্গে দিয়েও ফেলি, অল্প করে বানাই। তোমাদের যেমন খুশি তোমরা বানাতে পারো, যেমন খুশি তোমরা দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এই দেখো মাত্র দুটো উপকরণে কি আছে, এই দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো মাত্র দুটো উপকরণে, এটা হচ্ছে মেথি আর এটা হচ্ছে কালো জিরে। এই মেথি আর এই কালো জিরে, এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আজকে আমাদের চমৎকার রেমেডিটা হবে, চমৎকার তেল যাকে বলে। এইগুলো একটু বেছে নিতে হবে, একটু পরিষ্কার করে নিতে হবে। এই দেখো কালো জিরেতে কিন্তু এরকম নোংরা থাকেই, এই কালো জিরেগুলো তোমাদের বেছে নিতে হবে, ঠিক আছে? এই মাত্র এই দুটো রেমেডি দিয়ে কিন্তু আজকে চমৎকার তেল হবে, যাতে তোমরা ঘরোয়া উপায়ে চুলটাকে সুন্দর রাখতে পারো, চুলটাকে ভালো রাখতে পারো, চুলটাকে বড় করতে পারো, গ্রোথ করবে, চুলটা ঝরে পড়ে যাবে না আমার আগের মতো। যাই হোক, এগুলো দিয়ে এখন তেল বানাবো। আর তেল বানাতে গেলে কিন্তু নারকোল তেলটা লাগবে, ঠিক আছে? আমাদের যে নিহার তেল বা আমরা এমনি সাদা তেলগুলো মাথায় দিই, বিভিন্ন গন্ধ সুগন্ধ, সেই তেল দিলে হবে না। পিওর নারকোল তেলটা যেটা থাকে, সেই নারকোল তেল তোমরা নিয়ে আসবে, ঠিক আছে? যে কোনো নারকোল তেল হলেই হবে, নারকোল তেল নিয়ে আসবে। সেই নারকোল তেলের সঙ্গে এগুলো ফুটিয়ে তেলটা বানাতে হবে। এর মধ্যে একটা কথা বলে দিই, আমি আজকে দেবো না, তোমরা যদি দিতে পারো তোমরা দিও। জবা ফুল আর হচ্ছে
কী বলবো, ওইটাকে বলে অ্যালোভেরা জেল। বাড়ির যদি অ্যালোভেরা জেল থাকে, আমার অ্যালোভেরা জেল বাড়িতে আছে, দেখছি যদি জোগাড় হয়ে থাকে সেগুলোও তোমাদের দিয়ে দেবো। আর না হলে এই দুটো রেমেডি দিয়ে করলেও যথেষ্ট, খুব সুন্দর চুলটা গ্রোথ করবে। তোমরা একবার করে দেখো, আশা করি ফালতু কথা আমি বলছি না, তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে সোজা তোমাদেরকে তেল বানানোটা দেখাচ্ছি। প্রথমে খানিকটা তেল, বেশ খানিকটা তেল আমরা নিয়ে নেবো একটা পাত্রের মধ্যে। তো সেটা কিন্তু অবশ্যই নারকেল তেল হওয়া দরকার। তারপরে তেলটা বেশ গরম হলে পরে আমরা 1 চামচ মতন মেথি, 1 চামচ মতন কালো জিরে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করব। তো তোমাদের বলেছিলাম জবা ফুল পারলে দিতে, আমি পেয়ে গেছিলাম তাই পরে দিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, বেশ কয়েকটা জবা ফুল, তোমরা না পেলে অসুবিধা নেই, আর একটু খানিকটা মেথি আর কালো জিরের পরিমাণটা বাড়িয়ে দেবে। আর তেল তোমরা ইচ্ছা মতন যে কদিন রাখবে তোমরা সেইভাবে করে তেলটা করো। তেল তোমরা একটু বেশিও করতে পারো, আবার রোজেটা রোজ দিয়েও তোমরা তৈরি করতে পারো। সপ্তাহে এটা 2 দিন লাগালেই চলবে। তেলটা একটু বেশি করে বানিয়ে নিলে কি বলো তো, তোমরা বেশ 1 মাস মতন ব্যবহার করতে পারবে। একটু বেশি করে তেল দিয়ে নিলে, একটু বেশি করে কালো জিরে আর মেথির পরিমাণটা একটু বাড়িয়ে নিলে, এবার একটু কম বেশি হলে পরে তাতে কোনো অসুবিধা নেই। এটা তো আয়ুর্বেদিক জিনিস, চুলে কোনো আর কি ক্ষতি হবে না, যে ভাববে তোমরা মাপের বাইরে হলে সেই জন্য। তো ভালো করে ভাজা হয়ে গেলে তোমরা কি করে বলো তো, কালো পুরো করে ভেজে নিলে তারপর ছেঁকনির সাহায্যে, একটা ছেঁকনি নেবে, ছেঁকনির সাহায্যে কি করবে, ওটাকে ভালো করে ছেঁকে নেবে তেলটা। তাহলে কি বলো তো, যেটা কালো পোড়া অংশটা ওটা বাদ হয়ে যাবে, আর একদম ছাঁকা রিফাইন তেলের মতন তেলটা বেরিয়ে যাবে। সেই তেলটা তোমরা কিন্তু একটা কাঁচের শিশিতে স্টোর করে নেবে। স্টোর করে নিলে তোমরা বেশ মাসখানেক এটা লাগাতে পারবে, সপ্তাহে 2 দিন করে স্ক্যাল্পে করে লাগাবে, দেখবে ভালো হবে। আমি তোমাদের মেয়ের চুলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো মেয়ের চুলে আমি তেলটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে করে তেলটা দেবে, চুলের সিঁথিটা ফাঁকা ফাঁকা করবে, ফাঁকা করে করে এরকমভাবে ম্যাসেজ করে নেবে। ঠিক আছে, খুব সুন্দরভাবে চুলের স্ক্যাল্পটা ফাঁকা করে করে দেবে, যেন প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় তেলটা গিয়ে পৌঁছায়। এটাই হচ্ছে চুলের খাদ্য। মিশরের সময় থেকে, যুগান্তর সময় থেকে এই তেল কিন্তু ব্যবহার হয়ে এসছে। কালো জিরের তেল বা মেথির তেল, এটা কিন্তু দেশ বিদেশ সব জায়গাতেই ব্যবহার হয়। তোমরা যখন দেখবে ভালো একটা চুলের তেল বাড়িতে কিনে নিয়ে এসছো, তার মধ্যেও দেখবে ওর মধ্যে লেখা রয়েছে মেথি কালো জিরে আছে। মেথি কালো জিরে কিন্তু একদম আমাদের হাতের কাছে, একদম ঘরে মায়েদের রান্নাঘরেই থাকে, আর নিজেদের রান্নাঘরে থাকে। নিজেরাই কিন্তু এটা একটু অল্প সময়ে করে নিয়ে নিজেদের চুলের যত্ন রাখতে পারি। আমার চুল তো দেখলেই সব আগে উঠে গেছিলো, কত কত চুল ওঠা রেখে দিয়েছি। তো সেই চুলটাকে আমি এখন অনেকটাই ঘন করতে পেরেছি। লম্বায় আমি বেশিটা রাখতে পারি না, যেহেতু আমি যত্ন করি না। লম্বায় আমার চুল বেশি বাড়তেও চায় না আগাগোড়ায় ছোটো থেকে, কিন্তু ঘন আমার ছিল চুল, সেই ঘন চুল আমার সব উঠে গেছিলো। তাই এই তেল ব্যবহার করে আমি আমার পুরনো ঘন চুল আবার পেয়েছি। তাই আমার মেয়েকেও আমি এইভাবে করে সপ্তাহে 2 দিন করে ম্যাসেজ করে দিই। তাই সেই ম্যাসেজ করাটাই ভিডিও শ্যুট করে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। নিজের চুলে তো আমি সেইভাবে করে দেখাতে পারবো না, তাই এইভাবে করে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর করে মেয়ের চুলটা, মেয়েরও প্রচুর চুল উঠেছিল যখন স্ট্রেটনিং করেছিল। তারপর থেকে আমি এই রেমেডিতেই মেয়েকে চুলটা দিই। দেখো এইরকমভাবে তেলে চপচপা করে দেবে, পরের দিন সারা রাত থাকবে, পরের দিন শ্যাম্পু করে নেবে ভালো মতন, কোনো অসুবিধা হবে না। বা জলে ধুলেও কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকে তো এখন তেল চপচপা করে বাইরে যেতে পারে না বা যাও না, সেই জন্য তোমরা পরে শ্যাম্পু করে নেবে। তো তোমাদের যদি এই ভিডিওটা দেখে একটুও বন্ধুরা উপকার হয়, চুল পড়া বন্ধ হয় বা চুলটায় গ্রোথ হয়, তো আমাকে কমেন্ট করো। ঠিক আছে, তো এরপরে আরেকটি ভিডিও চুলের আমি আনবো, সেটাও খুব খুশকির পক্ষে ভালো। তোমরা যদি এইটাতে ভালো আমাকে ভালোবাসা দাও, তোমাদের ভালো লাগে চুলটায়, আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি ওই ভিডিওটাও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করলাম। ঠিক আছে, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর টপিকগুলো যদি তোমাদের ইনফরমেটিভ লাগে, তোমরা কিন্তু জানিও। ঠিক আছে, টাটা, বাই বাই।